আপনি বলুন, লিখেছেন আপনি বলুন। আরে বুঝতে হবে না, আমি বুঝতে পারছি না কি স্পেলিংটা বলুন। আচ্ছা বলুন। কি নো ডাব্লিউ এন ইনি স্কুলের প্রধান শিক্ষক, কিন্তু নলেজ বানান কি লিখেছেন দেখুন। দেখুন ঋত্বিকা বানান কি লিখেছেন। এ তো গেল তাঁর বানানের অবস্থা। এবার তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে স্কুলে কটা জানলা আছে, কি বলছেন দেখুন। জানালা আছে, যেটা হচ্ছে এলাকার মানুষের দাবি। এই ট্রান্সলেশনটা কি হবে? স্কুল হ্যাভ 4 doors। হ্যাঁ, উইন্ডোজ। স্কুল হ্যাভ 4 উইন্ডোজ। আগেরটা ভুলেছিল। স্কুল হ্যাভ 4 উইন্ডোজ। পড়ে লিখেছেন, উনি মুখে বলেছেন। এবং ওই যে আপনার স্কুলে 4টি জানালা, এটা আপনার সামনে ভুল বলার পরে উনি আবার মানে ডোর, তারপরে আপনি বললেন যে ভুল বলা হয়েছে কিনা বলো। হ্যাঁ, ভুল স্বীকার করেছে এবং আবার সঠিকটা বলেছে। তাহলে এরকমভাবে যদি উনি দরজা জানালা যদি সব সম্পর্কে তার অভিজ্ঞতা না থাকে, ইংলিশ একটা প্রধান শিক্ষক যিনি সরকারি বেতন পায়, যিনি সরকার ওনাকে টাকা দেয়, তাহলে সেই শিক্ষক যদি এরকম বাংলা অক্ষর কিংবা ইংরেজি শব্দ ভুল করে, তাহলে এখানে ছাত্র থাকবে কি করে বা স্কুলটা চলবে কি করে? বুঝতেই পারছেন শিক্ষার কি অবস্থা, বলা ভালো শিক্ষকের কি অবস্থা। আর এই শিক্ষকের কাছে কারা সন্তানদের পড়তে পাঠাবেন, এরই নিদারুণ পরিণতি দেখছে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের কুমারপুর এলাকা। একসময় এলাকার মানুষ চাঁদা তুলে নিজেদের জমি দিয়ে এই স্কুল বানিয়েছিলেন। 14 বছর আগেও এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 140 জন, কিন্তু এখন তা কমতে কমতে থেকেছে মাত্র 7 জনে, তাও আবার খাতায় কলমে। ক্লাস করে 2 জন। ছাত্রছাত্রী না, এই দুজন কেন? তোমরা কজন দেখেছো? আমরা 7 জন দেখেছি। মানে মাঝে মধ্যে আসে কজন করে? 3 জন করে। আচ্ছা, কিভাবে স্কুল চলছে? কারা পড়াশোনা করায়? স্যারেরা। স্যাররা পড়ান? কজন মাস্টার আছেন? 2 জন। 2 জন কি ক্লাস নেন? এই 2 জন ছাত্রীকে পড়ানোর জন্য আছেন 2 জন শিক্ষক, 1 জন ক্লার্ক। এই শিক্ষকরাও আবার পালা করে একদিন আসেন, অন্যদিন আসেন না। 2 ঘন্টা থেকেই চলে যান, ফলে লাটে উঠেছে পুরো স্কুলটাই। যিনি শিক্ষক উনি হয়তো ওনার নামটাই ঠিক মতো লিখতে পারছেন না। একটা টিউশন মাস্টারের কাছে কতজন ছাত্র শিক্ষক ঠিক মতন মানে বানান টানানগুলো ঠিক মতন মানে শেখাতে পারছেন না। বাচ্চা রাখবে কি করে? বাচ্চা রাখবেন না, এমনি বের করে নিয়ে অন্যান্য জায়গায় অনেকটা দূর। আমার এই স্কুল থেকে মানে কান্দেপুর স্কুলে অনেকটা দূর, এখান থেকে কেদারপুর অনেকটা দূর। কোন মাস্টারই পাচ্ছে না লেখা? যিনি মাস্টারমশাই এখানে বিকাশবাবু। এই স্কুলের ব্যাপারটা অনেক দিন ধরে প্রচেষ্টা করেছিলাম, অনেক ছাত্রকে নিয়ে এসেছিলাম, কিন্তু শিক্ষক মহাশয় আমাদের এখানে জুনিয়র হাই স্কুলের হেড শিক্ষক আছেন বিকাশ খালাসি, উনি বাইরে থাকেন। উনি আসেন প্রায় 12টা সাড়ে 12টার দিকে, তারপরে আর 2টোর দিকে বাড়িতে চলে যায়। এবারে ছাত্র সংখ্যা কম, এই শিক্ষকের এই পরিণতির জন্য আজকের কোনো রকম ছাত্র এখানে থাকছে না। কারণ সামনে প্রাইমারি থেকে 25-30 জন যদি ক্লাস 4-এর ছাত্র বেরো হয়, অথচ এখানে একটা ছেলে রাখতে পারি না। অনেক চেষ্টা করে আমরা একজন ক্যাজুয়াল মাস্টারমশাই রেখেছিলাম, ম্যাডামকে রেখেছিলাম, কিন্তু কোনো মতেই ছাত্র থাকে না। সেই জন্য স্কুলের পরিণতিটা একজন জীবনবাবু বলে একজন আছে, ক্লার্ক আছে, তিনিও লেখা এর জন্য করেননি, তিনিও যথাযথ টাইমে আসেননি। ওনারা আসেন কত 12:30 1টার দিকে আসেন, আবার 2টোর দিকে চলে আসেন। কোনো দিন একদিন জীবনবাবু আসেন, তো একদিন হচ্ছে বিকাশবাবু আসেন।
এরকম করলে কি আর স্কুল হবে? আমরা চেষ্টা করছি এবং আমি আপনাকে বলছি আমরাও চেষ্টা করবো আর আমাদের সংশোধন করে ভালো কিছু দেওয়া। এখানে তো আপনারা 3 জন রয়েছে, 3 জন কি স্টাফ? আপনি? 3 জন। আমি হচ্ছে মানে যেহেতু স্কুলের শিক্ষক নেই সেই জন্য হচ্ছে নিয়মমাফিক ওই ভারপ্রাপ্ত শিক্ষক দায়িত্ব নিয়েছিলাম, তখন কেউ নেই সবাইতে। আর একজন ধরুন ওই নন টিচিং আছেন আর গেস্ট টিচার আছেন, এবং উনি হচ্ছে গত বছর নিয়োগ করেছিলেন, কিন্তু উনি তো হচ্ছে নিয়মিত আসেন না। স্কুল দেওয়ার ধরন তো বোঝাই যাচ্ছে। স্বাধীনতা দিবসে ফ্ল্যাগ লাগাতে গিয়েও নাকি উল্টো করে দিয়েছিলেন এই মাস্টার মশাই। গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করছে, আমরা গ্রামবাসী এখানে ছিলাম। হ্যাঁ, মানিক মাইতি মহাশয় ছিলেন, নিজন মাইতি ছিলেন, ওনারা সবাই গিয়ে আমরা জাতীয় পতাকার নিচের যে অংশটা উপরের দিকে করেছে আর উপরের অংশটা নিচের দিকে করে পতাকা উত্তোলন করবে প্রস্তুতি নিয়েছে। আমরা গিয়ে প্রতিবাদ করতে আবার ঘুরিয়ে দিয়েছি। তারপরে এই নদীতে জোয়ারের সময় জল ভর্তি থাকে, সেই মাস্টারমশাইয়ের অভিজ্ঞতা এরকম, নদীতে জল এত ছিল কোথায় গেল, তা এরকম মাস্টারমশাই দিয়ে স্কুল চলবে? জাতীয় পতাকা যে উল্টো করে লাগানো হয়েছিল সে ভুলও স্বীকার করে নিচ্ছেন প্রধান শিক্ষক। না, পতাকা তুলেছি কোনো কারণে হয়তো উল্টো হয়ে গিয়েছে, ওর ইচ্ছাই তাই করিনি আমি। এলাকার মানুষ নিজেদের শ্রম দিয়ে, টাকা দিয়ে, জমি দিয়ে একটা হাই স্কুল তৈরি করেছিলেন একটা স্বপ্ন নিয়ে, কিন্তু যে শিক্ষক নিয়োগ হয়েছে তার পরিণতি ভোগ করছেন সেই স্থানীয় বাসিন্দারাই। নিজেরাই কপাল চাপড়াচ্ছেন তারা। এই তৃণমূল জমানায় গোটা স্কুলটাই এখন খাঁ খাঁ করছে। পাশে প্রাইমারি স্কুল, সেখানে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়, কিন্তু কতজন সেখানে খায় তার নমুনা দেখুন। এলাকাবাসীর প্রশ্ন, এই যদি শিক্ষার অবস্থা হয় তাহলে 2 জন ছাত্রীর জন্য এদেরকে রেখে লাভ কি? প্রধান শিক্ষক যিনি সরকারি বেতন পায়, যিনি সরকার ওনাকে টাকা দেয়, তাহলে আমাদের ট্যাক্সের টাকা, তাহলে সেই শিক্ষক যদি এরকম বাংলা অক্ষর কিংবা ইংরেজি শব্দ ভুল করে, তাহলে এখানে ছাত্র থাকবে কি করে বা স্কুলটা চলবে কি করে? আপনারা কি চাইছেন? আমরা চাইছি স্কুল চালানোর জন্য উনি কি পদক্ষেপ নেবেন, গ্রামবাসী তথা এখানকার যে প্রশাসন, হ্যাঁ, সবার সঙ্গে সমালোচনা করে, এবং আপনারা যে এসেছেন সাংবাদিকের মাধ্যমে আপনাদেরকে নিয়ে উনি বলবেন কীভাবে স্কুল প্রতিষ্ঠানটা গড়ে উঠবে। আমরা অনেক মেহনত করে মানুষের হাতে পায়ে ধরে এই প্রতিষ্ঠানটা গড়েছি, যাতে এই প্রতিষ্ঠানটা থাকে ওনাকে সেই দায়িত্ব নিতে হবে, কেন সরকারের টাকা উনি খাচ্ছেন। আমরা গ্রামবাসী ওনাকে বলবো যে সরকারের যে টাকাটা অপচয় করছেন সেটা উনি, এই স্কুল প্রতিষ্ঠানটা যাতে কীভাবে চলে সেটা উনি বলবেন। ব্যাপারটা হচ্ছে এসআই দীর্ঘদিন থেকে এটা আমার স্যারের সঙ্গে, মাস্টারমশাইয়ের সঙ্গে এখানে আলোচনা হয়েছে, 7-8টা মিটিং হয়েছে গ্রামের লোকের সঙ্গে, গ্রামের লোকদের নিয়ে, যে স্কুলটা চলুক। একজন আবার ক্যাজুয়াল টিচার দেওয়া হলো, কিন্তু কোনো মতে স্কুলটা থাকছে না। মানে গার্ডিয়ানের বক্তব্য যে এখানে ছেলে পাঠি কী হবে, কোনো পড়াশোনা হয়নি। মাস্টারমশাই আসেন সেই 11:30টার সময়, 12টার সময় মাস্টারমশাই আসেন, 1:30-2টার সময় চলে যান, এরকম। পাশের প্রাইমারি স্কুলের সঙ্গেও মাস্টারমশাইয়ের যোগাযোগ নেই। প্রাইমারি স্কুলের হেড স্যারের সঙ্গে আলোচনা করুন, তিনিও ছিলেন মিটিংয়ে, কোনো যোগাযোগ নেই। স্কুলের কোনো অনুষ্ঠানে আমি মাস্টারমশাইকেও পাওয়া যায়নি। এইসব জিনিস কেন হবে? পাথর প্রতিমার যে স্কুল একসময় সরগরম থাকতো ছাত্রছাত্রীদের কোলাহলে, সেখানে এখন এই নিদারুণ পরিস্থিতি। এই ছবি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্য জুড়ে শিক্ষার করুণ অবস্থাটাকে। বাংলার মানুষ দেখছেন শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় কিভাবে কোটি কোটি টাকার খেলা হয়েছে রাজ্য জুড়ে, কিভাবে যোগ্য শিক্ষকরা এখনো রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছেন, অথচ এমনও শিক্ষক হাই স্কুলের দায়িত্ব নিয়েছেন যিনি একটি সাধারণ বানানো জানেন না, না জানেন বাংলা, না জানেন ইংরাজি, অথচ একটা গোটা স্কুলের দায়িত্ব বর্তেছে তার উপরই। এর থেকে অভাগা পরিস্থিতি আর কি হতে পারে? আপনাদের কি মনে হয় রাজ্যের এই শিক্ষা পরিস্থিতি সম্পর্কে? মুখ খুলুন আপনারাও, কমেন্ট বক্সে আপনাদের মনের কথা জানান।
আর এই পরিস্থিতি থেকে রাজ্যকে উদ্ধার করতে সরব হন আপনারাও। মাধ্যম ব্যুরো রিপোর্ট।